আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আপনি কেমন আছেন? আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার মেয়ের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, তাই মেয়েকে নিয়ে স্কুলে চলে আসলাম সকাল সকাল। আর এসেই দেখি এখানে সবাই গোল হয়ে দাঁড়িয়েছিল। আর শিক্ষক বলছিলেন যে তাদের দশম শ্রেণীর এক শিক্ষার্থী মশাল জ্বালিয়ে খেলাটি উদ্বোধন করবেন। তাই মেয়ে লাইনে দাঁড়িয়ে গেল তাদের সবার সাথে। এখন মশাল দৌড়ের মাধ্যমে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখন খেলার প্রথমেই সবাই চলে আসলো উপজেলা মাঠে। এখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। স্কুলের মাঠটা একটু ছোট ছিল, তাই জন্য সবাই পৌরসভা মাঠে চলে আসলো। এখানে মাঠটা খুব বড় ছিল, তাই সবার দৌড়াতে খুব ইজিলি সহজেই দৌড়াতে পারবে, তাই এখানে দৌড় প্রতিযোগিতা অংশ শুরু হয়ে গেল। এখানে ক, খ এবং গ গ্রুপের ছেলে এবং মেয়েদের দৌড় শুরু হয়ে গেল। এই যে ক গ্রুপের মেয়েরা এখন সবাই লাইনে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ছেলেরা আবার দাঁড়াবে। এখন খ গ্রুপের ছেলেদের দৌড় শুরু হয়ে যাচ্ছে। মাঠে প্রচণ্ড রোদ ছিল সকালবেলা। এখন গ গ্রুপের ছেলেদের 200 মিটার দৌড় শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে শিক্ষক বাঁশিতে ফু দিবেন আর ছেলেরা দৌড় দিবে। এই তো দৌড় শুরু হয়ে গেল ছেলেদের। গ গ্রুপের 200 মিটার দৌড় হয়েছিল, তাই তাদের একবার যে আবার ফিরে আসতে হবে আগের জায়গায়। দেখা যায় কেজিতে অনেকেই খুব ভালোভাবে দৌড়াচ্ছিল। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখন চলে আসলো। 3 জনেই চিহ্নিত হয়ে গেল। দৌড় প্রতিযোগিতার পরে মাঠে আবার স্কুল মাঠে চলে যাওয়া হলো। সেখানে ছেলেদের মধ্যে মোরগ লড়াই খেলা শুরু হয়ে গেল। ছোট ছোট বাচ্চাদের ক এবং খ গ্রুপের মোরগ লড়াই হয়েছিল। অনেক ছেলেই নাম দিয়েছিল। দেখা যাক কেজিতে তাদের একটি সার্কেল করে দেওয়া হয়েছিল, তার মধ্যেই তারা মোরগ লড়াইয়ের জন্য করতেছিল একজন আরেকজনকে। দেখা যাক কতজন টিকে। এই খেলাটা খুবই ইন্টারেস্টিং, আমার কাছে তো খুব ভালো লাগছিল। একজন আরেকজনের ধাক্কা দিছিল, যে পড়ে যাচ্ছিল সে আউট হয়ে যাচ্ছিল। যে একটা ছেলে আউট হয়ে গেল, লাল গেঞ্জি পরা। তারপরে বেশ কিছু ছেলে ছিল, সবাই সবার মতো একজন আরেকজনের ধাক্কা দিছিল। এই তো একটা ছোট ছেলে পড়ে গেল, ওকে স্যাররা বের করে দিল। আরও 4-5টা 5-6টা ছেলে চলে আসে। এই একটা ছেলে পড়ে গেল, ওকে বাদ দিয়ে দেওয়া হলো। এই আরেকটা ছেলে পড়ে গেছে। এখন শুধু 3টা ছেলে আছে। এদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ধারণ করা হবে। এই ছেলেটাই থার্ড হয়ে গেল। এই 2জন আছে, 2জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর শিক্ষকরা সব দেখছিল। দেখা যাক কে প্রথম হয়। খেলাটা খুবই ইন্টারেস্টিং। দুজনকে ভালোভাবে ধাক্কা দিচ্ছিল। খেলাটা খুব জমে উঠেছিল। 2জন পার্টিসিপেন্ট তো, তাই কেউ কাউকে জায়গা ছেড়ে দিচ্ছিল না, সবাই সবার মতো চেষ্টা করছিল। খুব সুন্দর লাগছিল। অনেকক্ষণ যাবৎ 2জনের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। এই যে কালো ছেলেটা পড়ে গেল, দ্বিতীয় হয়ে গেল। আর হলুদের এই ছেলেটা, হলুদ গেঞ্জি পরা এই ছেলেটা প্রথম হয়ে গেল। এখন শুরু হয়ে গেল আপনার ক আর খ গ্রুপের গোলক নিক্ষেপ। চক দিয়ে স্যার গুঁড়ো দিয়ে এগুলো মানে সার্কেল করে দিল, যাতে দাগের বাইরে কেউ না যায়। ওখান থেকেই আপনার বল মারতে হবে। যার যত বেশি দূর যাবে সেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচিত হবে। এখানে অনেকগুলো ছেলেই অংশগ্রহণ করলো। দেখা যাক কে জিতে। খেলাগুলো খুবই সুষ্ঠুভাবে হচ্ছিল, শান্তিপূর্ণভাবে, কোনো সমস্যা হয়নি। খুবই ভালো লাগলো। এখন মেয়েদের অঙ্ক দৌড় শুরু হয়ে গেল। আমার মেয়েও এখানে অংশগ্রহণ করেছিল, ও সেকেন্ড হয়েছে। অঙ্ক দৌড়ের একটা ব্যাপার আছে, এখানে যে যত দ্রুত সঠিকভাবে অঙ্ক করে আগে যেতে পারবে সেই ফার্স্ট হয়ে যাবে। আর যে পরে যাবে, প্রথম যে যাবে সে ফার্স্ট, আর যে পরে যাবে তারপরে সে দ্বিতীয়, তারপরে তৃতীয়। কিন্তু অঙ্কটা সঠিক হতে হবে, তা না হলে সে পিছনে পড়ে যাবে প্রথমে গেলেও। এটা একটা ভাববার বিষয়, তার জন্য অঙ্ক সঠিক হতে হবে। তারপর আপনার মানে দ্রুত যেতে হবে। তারপরে মেয়েদের শুরু হয়ে গেল
খ গ্রুপ খ গ্রুপ আর গ গ্রুপের বুদ্ধির খেলা। এই খেলায় অনেকগুলো মেয়ে অংশগ্রহণ করেছিল। এখানে আপনার অনেকগুলো জিনিস একসাথে রাখা হয়, এগুলো আইডেন্টিফাই করে তারপর সেগুলোর নাম লিখতে হবে। যে যত বেশি নাম লিখতে পারবে সেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়ে যাবে। দেখা যাক কে কতগুলো নাম লিখতে পারে। এখানে অনেকগুলো জিনিস ছিল, আপনার চামিচ, পিরিচ, তারপরে কাপ, স্যারদের কাছে যা থাকে ওগুলা। তারপর ছিল আপনার টমেটো, শসা, শুকনা মরিচ, কাঁচামরিচ, তারপর ছিল কিছু অ্যান্টিসেপটিক, কিছু ওষুধ, স্যালাইন, এরকম বিভিন্ন জিনিস ছিল। এগুলো সবগুলো দেখছিল। তারপর এক সময় এগুলো সব নিয়ে যাওয়া হবে। তারপর যে যার মতো যতগুলো নাম লিখতে পারে মনে রেখে এখন নিয়ে যাচ্ছে আমাদের দপ্তরি ভাই। সে নিয়ে যাওয়ার পরে এখন সবাই সবার মনে রাখার নামগুলো লিখছে। এই তো মেয়েরা দৌড়ে চলে গেল। দেখা যাক কে কতগুলো নাম লিখতে পারে আর কে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়। এসব মেয়েরাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপর দ্বিতীয় দিনে শুরু হয়ে গেল আপনার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ক্রিয়া কালকে হয়েছিল আর আজকে শেষের দিন। আজকে সাংস্কৃতিক সব অনুষ্ঠানগুলো হবে। একটা ছেলে কোরআন তেলাওয়াত করছিল। প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, তারপরে হামদনাথ, তারপরে কবিতা আবৃত্তি, তারপরে আছে আপনার গান, তারপরে নাচ, তারপরে আছে অভিনয়। তারপরে অনুষ্ঠান শেষ হয়, তারপরে প্রাইজ দিয়ে দেওয়া হবে আজকেই। এখন বিকাল, তাই আমি বিকালই চলে আসলাম। বাসায় যেতে যেতে কয়টা বাজে তা বলতে পারবো না। অনুষ্ঠান শেষ হলে তারপরেই যাব। এখন হামদনাথ হচ্ছে। একটা মেয়ে খুব সুন্দর গজল গাইছিল, মেহেরবান তুমি মেহেরবান, এই গজলটা। তারপরে একটা ছেলে, নবম শ্রেণীর একটা ছেলে খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করলো। সে গিয়েছিল, সে আবৃত্তি করেছিল আপনার কবি নজরুলের বিদ্রোহী কবিতাটি। খুবই সুন্দরভাবে উপস্থাপন করছিল, হাত নাড়িয়ে নাড়িয়ে, বুক প্রশস্ত করে খুব সুন্দরভাবে বলছিল। তার বলার ভঙ্গিটা ছিল খুবই দারুণ, আর এত সুন্দরভাবে শব্দ করে উচ্চস্বরে সে বলতেছিল। বিদ্রোহী কবিতাটা বুঝতেই পারছেন, কাজী নজরুল বিদ্রোহী কবিতার জন্যই আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে আছেন। তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তার এই কবিতাগুলোর জন্য। সেটার কবিতাটা এত সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দরভাবে শুনছিল। শিক্ষকরাও খুব ভালোভাবে তার কবিতাটি পর্যবেক্ষণ করছিল। খুবই সুন্দর লাগলো। অনেকক্ষণ পর একটা সুন্দর উপস্থাপনা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছিল। আমি আর আমার মেয়ে এখানে চলে আসি। তারপরে মেয়েটা বলতেছে, আম্মু খুবই সুন্দর, এই ভাইয়াটা খুবই সুন্দর কবিতা আবৃত্তি করতেছে। অন্যরা সবাই বলতেছিল এত সুন্দর কবিতা আবৃত্তি ভাবা যায় না। খুবই ভালো লাগছিল, সেটা এত সুন্দরভাবে বলছিল। আর সবাই হাততালি দিচ্ছিল, তাকে উৎসাহ দিচ্ছিল। অনেক ছেলেরাই, মেয়েরাও তাদের সাথে সাথে হাততালি দিচ্ছিল। অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করে আসছে, তা না হলে এভাবে বলা সম্ভব নয়। এত সুন্দরভাবে নির্ভয়, এত সুন্দরভাবে বলছিল কি বলবো। তারপরে আপনার দশম শ্রেণী আরও শিক্ষার্থীরা সুন্দর সুন্দর কবিতা বলছিল। তারা স্বাধীনতা তুমি কবিতাটা বলছিল শামসুর রহমানের। খুব সুন্দরভাবে তারা কবিতাগুলো আবৃত্তি করছিল। যেভাবে আপনার কবিতাগুলা তারা বলছিল ওইভাবেই সুন্দরভাবে উপস্থাপন করছিল। তাদের উপস্থাপনা খুবই ভালো লাগছিল। দশম শ্রেণীর আর একটা শিক্ষার্থী খুব সুন্দরভাবে স্টেজে চলে আসলো কবিতা আবৃত্তি করার জন্য। সেও খুব সুন্দর কবিতা আবৃত্তি করলো, শুনে মনটা ভালো হয়ে গেল। আর খেলার সবচেয়ে সুন্দর ইয়েগুলো হচ্ছে আপনার ক্রিয়া সাংস্কৃতিক দোনোটাই, কোনোটা থেকে কোনোটা কম না, দোনোটাই খুবই আনন্দ দেয়। আর এটি বাচ্চাদের ব্রেন এবং শরীরের জন্য খুবই দরকার।
এই জন্য প্রতি বছর স্কুল কর্তৃক যে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠিত হয় এটা খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্য খুবই ফলপ্রসূ আমি মনে করি। তারপরে গান শুরু হয়ে গেল। এখানে একটি মেয়ে দেশাত্মবোধক গান গাইছিল। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গানটা সে গেয়েছিল। খুবই সুন্দরভাবে গেয়েছিল, খুবই ভালো লাগছিল। এত সুন্দর করে গানটা গাচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো শিল্পী বোধহয় গেয়েছিল। খুব সুন্দরভাবে গানটা সে সম্পূর্ণ করলো। এত সুন্দরভাবে বলতে পারাটাও একটা ভালো ছাত্রী বা ভালো পরিচয়। সবাই তো আর স্টেজে পারফর্ম করতে পারে না, অনেক বাচ্চারাই ভয় পেয়ে যায়। তারপরে এই মেয়েটা খুবই সাবলীলভাবে গানটা গাচ্ছিল, মানে কোনো ভয়হীন ইয়েহীন, সবাই অনেক লোকজন ছিল, তার মধ্যে বলাটা খুব টাফ। তারপরে আরেকটা মেয়ে সূর্যোদয় তুমি সূর্যাস্তে তুমি এই গানটা গেয়েছিল। দেশাত্মবোধক গানগুলো শুনলে খুবই মনটা ভালো হয়ে যায়। কি আর বলবো, দেশের প্রতি নতুন করে আবার ভালোবাসা শুরু হয়ে যায় যে আমার দেশটা কত সুন্দর, সবুজ শ্যামল প্রকৃতি, খুবই ভালো লাগে। দশম শ্রেণীর একটি শিক্ষার্থী, সেও একটা অনেক সুন্দর গান উপহার দিয়েছিল আমাদেরকে। এখান থেকে জাজগণ বাছাই করে নেবেন যে কোন ছেলে বা কোন মেয়েটি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়। এখানে ক খ এক গ্রুপে নেওয়া হয়েছিল আর গ গ্রুপটা আলাদা করে দিয়েছিল সাংস্কৃতিকদের জন্য। আর আপনার ক্রীড়া খেলায় ক খ গ গ্রুপ তিনটা দল গ্রুপেই ছিল আলাদা আলাদা। আর আমার সাংস্কৃতিকে ক আর খ গ্রুপ একসাথে নেওয়া হয়েছে আর গ গ্রুপটা আলাদা করে দেওয়া হয়েছে। ক খ গ্রুপের ছেলে মেয়েদের আলাদা, আবার গ গ্রুপের ছেলে মেয়েদের আলাদাভাবে। আপনার এখানে একটি ছেলে জারি গান গাইছিল, খুব সুন্দর লাগছিল গানটা। কি যেন গানটা গেয়েছিল আমার অবশ্য মনে নেই সে গানটা, কিন্তু গানটা খুবই আনন্দ দিচ্ছিল সবাইকে। সবাই গানটা খুব মনোযোগ সহকারে শুনছিল। এখানে ভলান্টিয়ার কিছু ছেলে মেয়েরা ছিল, তারা সব কিছু দেখাশোনা করছিল। তারাও সবাইকে সাহায্য করছিল। কেউ পানি দরকার হলে এগুলো আগে এগিয়ে দিচ্ছে, কোনো প্রয়োজন কিছু হলে সেগুলো দিচ্ছে। এই মেয়ে ছেলেটার গানটা এত সুন্দর লাগছিল, সবাই তার গানটা শুনতেছিল। গানের পরে শুরু হয়ে যাবে অভিনয়, অভিনয়ের পরে তারপরে নাচ শুরু হবে। সেটা অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছিল গানটা অনেকক্ষণ ধরে আমরা শুনছিলাম, খুবই আনন্দ লাগছিল। তারপরে এখন একটি মেয়ের অভিনয় শুরু হয়ে গেল। অভিনয় খুব সুন্দর সে অভিনয় করছিল। অভিনয়টা খুবই ভালো লাগে না কেন, অভিনয়ের মাধ্যমে আমরা আমাদেরকে কোনো কিছুর সম্বন্ধে মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অভিনয়ের মাধ্যমে অন্য কোনো কিছুকে জানানোর চেষ্টা করা হয়। তারপরও বাস্তবিক অভিনেতা না হয়েও যে এত সুন্দর অভিনয় করা যায়, তাই মেয়েদের ছেলেদের দেখলেই বোঝা যায়। তাদের অভিনয়গুলো খুবই সুন্দর হয়েছিল, কেউ কারো থেকে কম ছিল না। দেখা যাক শিক্ষকগণ কাদের নির্বাচিত করেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে। এই মেয়েটা খুব ভালো অভিনয় করছিল, অভিনয়টা খুবই দারুণ হয়েছিল। আর তাই আমরা সবাই মনোমুগ্ধ হয়ে শুনছিলাম তার অভিনয়টা। বার্ষিক ক্রিয়া বাচ্চাদের জন্য খুবই ফলপ্রসূ আমার মনে হয়। বাচ্চাদের এখানে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। তারপর তাদের মেধা বিকাশের জন্য আপনার খেলাধুলাটা খুবই জরুরি। এই খেলাধুলা বাচ্চাদেরকে আনন্দই দেয়। তার জন্যই আমি দৈনন্দিনই মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম এবং তাকে খেলাগুলো দেখালাম। আর সে একটা খেলায় অংশগ্রহণ করেছিল, আর ক্লাসে প্রথম হওয়ার কারণে সে আরও একটা প্রাইজ পেয়েছে। সেটা আপনারা শেষে জানতে পারবেন। এখন আরেকটা ছেলে অভিনয় শুরু হয়ে গেল। সে মুগ্ধর ভূমিকায় অভিনয় করেছিল, রাস্তায় সে পানি দিচ্ছিল,
বিস্কিট দিছিল, এরকমই বলতেছিল। তারপরে এক সময় তার গায়ে গুলি আসে আর সে লুটিয়ে পড়ে যায়। সেই অভিনয়টা সে এখানে করছিল। অভিনয়টা খুবই ভালো লাগছিল। এই তো গুলি হয়েছে তাই সে পড়ে গেল লুটিয়ে, অভিনয়টা করলো। আর একটা ছেলে আসলো আবু সাঈদের বাবার ভূমিকা অভিনয় করতে। সে ছেলের যে মারা গেল তার যে এটা বর্ণনা করতেছিল। সে দাড়ি গোঁফ বানিয়ে নিয়ে আসছিল, খুবই ভালো লাগছে প্রথম তাকে দেখে যে এত সুন্দরভাবে সেজে এসেছে। গোঁফটা বারবার ছুটে যাচ্ছিল। তারপর সে নির্দ্বিধায় অভিনয়টা করেই গেছে, বারবার গোঁফটা ইয়ে করছে, সে আকুতি করছে, মানে তার ছেলে যে মারা গেল ওই বিষয়ে। আমরা তো সবাই জানি যে জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ দুহাত প্রসারিত করে দিয়েছিল। সে গুলির কাছে বা তার ইয়ের কাছে মাথা নত করেনি। তার তার এই অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। সে আমাদের জন্য একটি দেশ, স্বাধীন দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটার অভিনয়টা খুব ভালো লাগছিল। সেটা এত সুন্দর আমাদের মেসেজ দিচ্ছিল। এত ছোটো বাচ্চা এত সুন্দর অভিনয় ভাবাই যায় না। খুবই সুন্দর লাগছিল। অনেকে অভিনয় করেছে, আমি সবগুলো ক্লিপ নিতে পারিনি। যেগুলো খুবই ভালো লাগছিল সেগুলোই শুধু নিয়েছি, আমার থেকে যেগুলো ভালো মনে হয়েছিল। অনেক আপনার সকাল থেকে শুরু হয়েছিল সাংস্কৃতিক, এখন আপনার নাচ শুরু হয়ে গেল। এটা 8ম শ্রেণীর একটা মেয়ে নাচছিল, খুবই সুন্দর একটা নাচছিল। যে হাসবো খেলবো শুনবো না মানা, ধিংতা না না তা না না না, এই গানটায় মেয়েটা নাচছিল। আমি গানটার প্রথম লাইন অবশ্য মনে নেই, তার জন্য যা মনে পড়েছে তাই বললাম। মেয়েটার নাচটা খুবই ভালো লাগছিল। অনেকগুলো মেয়ে নাচছিল। তারপর দেখা যাক কে বিজয়ী হয়। সবগুলা ভিডিও নেওয়া সম্ভব হচ্ছিল না, তার জন্য কিছু কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর নাচ শেষে সবার মাঝে পুরস্কার বিতরণ করা হবে সব বাচ্চাদের মধ্যে। মেয়েটার নাচটা খুব অসাধারণ হয়েছিল, কি সুন্দরভাবে নাচছিল, মনে হচ্ছে যে প্রফেশনাল ডান্সার। এত সুন্দর নাচ, এত এত ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর সুন্দর প্র্যাকটিস, এত সুন্দর সুন্দর সব কিছুর প্রতি এটা খুবই ভালো লাগলো দেখে। আমার মেয়ে শুধু একটা খেলায় অংশগ্রহণ করেছে এবং সে খেলায় বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েটা অঙ্ক দৌড় দিয়েছিল, সেখানে দ্বিতীয় হয়েছে। আর কিছু অবশ্য দেয় নাই, সামনে আবার দেখা যাক কিছু দেয় কি না। তারপরে সব অনুষ্ঠান শেষে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেলেন সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু ভাই। তাকে শিক্ষকরা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন। সে এখন আমাদের মাঝে পুরস্কার বিতরণ করে দিবেন, তারপরে সবাই চলে যাবে যে যার মতো। তিনি ছাত্রছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, ছেলে এবং মেয়েদের সাথে। সবাই তার সাথে কথা বলতেছিল, সেলফি নিতেছিল। এখানে সবাই পুরস্কারগুলো সব শিক্ষকগুলো নিয়ে আসছে। তিনি সাথে সাথে সবার সাথে সেলফি তুললেন, ছবি তুললেন। তার মাধ্যমে তিনি পুরস্কার দিলেন। আর আমার মেয়ে 2টি পুরস্কার পেয়েছে। এই জ্যামিতি বক্সটা প্রথম হওয়ার কারণে আর অঙ্ক দৌড়ে সেকেন্ড পুরস্কার পাইল। পুরস্কার দিতে দিতে অনেক রাত হয়ে গেল। তারপর আমরা বাসায় চলে আসি। খোদা হাফেজ, বাই।